نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وقال عز من قائل أعوذ بالله من الشيطان الرجيم أطيعوا الله وأطيعوا الرسول فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر وقال عز من قائل أعوذ بالله من الشيطان الرجيم من يطع الرسول فقد أطاع الله وقال سبحانه وتعالى وإن تطيعوه تهتدوا وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال النبي صلى الله عليه وسلم وقال صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা মাসনুন খুতবা পাঠের পর
কোরআনুল করিমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস উল্লেখ করেছি। এর আলোকে সংক্ষিপ্তভাবে খুতবাতুল জুমআ প্রদানের ইচ্ছা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরুতে মানব সৃষ্টির সূচনায় যে মানুষটাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিসালাত দিয়ে রাসূল করে দায়িত্বশীল করে পাঠিয়েছেন। সর্বপ্রথম মানুষটা তাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন। তিনি সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। কেন? এর উদ্দেশ্য হলো যে একজন মানুষও যেন আল্লাহর কাছে এই দাবি না করতে পারে, উজর আপত্তি না করতে পারে যে আল্লাহ আমাকে হেদায়েত করার মতন, দাওয়াত দেওয়ার মতন তুমি কাউকে পাঠাও নাই। সুবহানাল্লাহ। আমাকে দ্বীনের দাওয়াত দিবে, তাওহীদের শিক্ষা দেবে, এমন কোনো ব্যক্তি আমার কাছে পাঠাও নাই, আমি পাই নাই। অথবা আমার জন্মের কিছু পরে তাকে পাঠাইছো, আমার জীবনের কিছু মুহূর্ত আমি নবী রাসূল ছাড়া, বাশির নজির ছাড়া, সুসংবাদদাতা এবং সতর্ককারী ছাড়া আমি জীবন যাপন করেছি পৃথিবীতে। এই কথাটা যেন কোনো মানুষে বলতে না পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষটাকে সর্বপ্রথম নবী করে পাঠিয়েছেন। এইভাবে সারা পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন জনপদে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন গোত্রের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ও রাসূল প্রেরণ করেছেন। আর তাদেরকে সবচেয়ে বড় দুটো দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এক নাম্বার হলো যারা আল্লাহর আনুগত্য করবে, যারা রাসূলের আনুগত্য করবে, যারা রাসূলদের দাওয়াত গ্রহণ করবে, মেনে নিবে, তাদের জন্য ইহকালীন এবং পরকালীন জীবনে সুসংবাদের ঘোষণা রয়েছে। তাদের জন্য আল্লাহর অফুরন্ত নিয়ামত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত
আল্লাহর পক্ষে থেকে মাগফিরাত, ক্ষমা এবং সর্বশেষে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৌঁছিয়ে দেবে। এই সুসংবাদ। আর যারা নবী রাসূলদের দাওয়াত গ্রহণ করবে না, তাদেরকে বিশ্বাস করবে না, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদেরকে অবিশ্বাস করবে, তাদের দাওয়াত গ্রহণ করবে না, তাদের বিরোধিতা করবে, তাদের সাথে শত্রুতা করবে, তাদের জন্য দুঃসংবাদ, তাদের জন্য সতর্কবাণী, তাদের জন্য আল্লাহর আযাব এবং গজবের ধমকি দুনিয়াতে এবং পরকালীন জীবনে। সর্বশেষে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রত্যেক নবী রাসূল এই দুটো দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমি কোন জনপদবাসীকে, কোন এলাকাবাসীকে আমি ধ্বংস করব না পূর্বে থেকে তাদের কাছে রাসূল বা নবী প্রেরণ না করে। তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সারা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, আমরা দুই চোখে যা দেখি অথবা আমরা যা নিয়ে কল্পনা করি, ধারণা করি, এই সব কিছুর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার জন্য সুস্পষ্ট নিদর্শনাবলী, অসংখ্য অগণিত নিদর্শনাবলী রয়েছে। আল্লাহকে চিনার, আল্লাহ যে আমাদের খালেক, আল্লাহ যে আমাদের মাবুদ, তিনিই একমাত্র ইবাদতের যোগ্য, যেহেতু তিনি রব্বুল আলামিন, সৃষ্টিকুলের তিনি লালন পালনকারী। তাহলে যে সৃষ্টিকুলের লালন পালন করে সম্মান মর্যাদা পাওয়ার, আনুগত্যের হকদার তিনি, কি বলেন? সন্তানদের পৃথিবীতে আগমনের পিছনে অবদান কার? পিতামাতার। আল্লাহর, কিন্তু আল্লাহর পরে পিতামাতার অবদান। পৃথিবীতে আসার পিছনে মা বাবার অবদান। এরপরে সন্তান পৃথিবীতে আসার পর, ভূমিষ্ঠ হওয়ার পর তার ভরণ পোষণ, তার খাদ্য, তার চিকিৎসা, তার বস্ত্র, তার উপযুক্ত বস্ত্র, বাসস্থান, খাদ্য, সব কিছুর এ টু জেড সব কিছুর দায়িত্ব ব্যবস্থাপনা কে গ্রহণ করে? মা এবং বাবা। তাহলে সন্তানের হুকুম মানতে হবে কার? আল্লাহর পরেই মা বাবার। শ্রদ্ধা করতে হবে কাকে? মান্য করতে হবে কাকে? মা বাবাকে। যেহেতু সন্তানের পিছনে মা বাবার অবদান অতুলনীয়।
অসীম অবদান, যার হিসাব করে শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা। সুবহানাল্লাহ। এই বান্দারে, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো প্রথমে। যেহেতু আমি তোমার প্রতি দয়া করে আমি তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। দ্বিতীয়ত তুমি তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, তুমি তাদের প্রতি কৃতজ্ঞ হও। যেহেতু পৃথিবীর বুকে পৃথিবীতে আগমন করা এবং পৃথিবীর আগমনের পরে তোমার পিছনে যত ধরনের সহযোগিতা তোমার মা বাবা ছাড়া আর পৃথিবীর কেউ করে নাই। তাহলে সাধারণত বোঝা যায়, যিনি লালন পালনকারী, যিনি সব ধরনের ব্যবস্থা দেন, সব ধরনের আয়োজন করেন, ক্রেডিট তো তারই। কি বলেন? কৃতিত্ব তার না? তাহলে আনুগত্য কার করতে হবে? তারই করতে হবে, হুকুম তার মানতে হবে। এই জন্য আমরা পৃথিবীর সমস্ত মাখলুকাত, সকল সৃষ্টিকুলকে নিয়ে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবদান, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা দেখতে পাই। আর যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে, অতি সহজে সে আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার করে নেবে, আল্লাহর একত্বকে স্বীকার করে নেবে যে আল্লাহ একমাত্র মাবুদ, উপাস্য, যোগ্য উপযুক্ত, হকদার ইবাদতের একমাত্র শুধুমাত্র আল্লাহ। এই জন্যই যার ভিতরে এই বুঝ আসে, এই জ্ঞান যখন তার ভিতরে চলে আসে, তখন সে যত বড় বাহাদুরি হোক না কেন, যত ক্ষমতার অধিকারী হোক না কেন, সে সব কিছু বাদ দিয়ে একটা কালেমার সাথে সাথে উচ্চারণ করে নেয় বিনা দ্বিধায়, অন্তরের অন্তরস্থল থেকে। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى ومن يكفر بالطاغوت ويؤمن بالله। যে তাগুতের সাথে কুফরি করলো, তাগুতকে অস্বীকার করলো, অমান্য করলো এবং এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো। আপনি আগে তাগুতকে অস্বীকার করেন লা ইলাহা বলে। কি বলে? লা ইলাহা। দেয়ার ইজ নো গড। সারা বিশ্বে কোনো আল্লাহ নেই, কোনো ইলাহ নেই, একমাত্র সুবহানাল্লাহ। হকদার ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ। এই বাক্যটি উচ্চারণ করেই আমরা ইসলামের সান্নিধ্য লাভ করি এবং অতীতেও অনেক বড় বড় কাফির, অনেক বড় বড় ক্ষমতাধর, ইসলামের চরম শত্রু, তাদের মধ্যে যখন আল্লাহর জ্ঞান এসেছে, আল্লাহকে তারা চিনতে পেরেছে, তাদের আর ঈমান আনতে বিলম্ব হয়নি।
হ্যাঁ, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে উনি ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিলেন, সাহাবী কেরামের শত্রু ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, মারার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে বেরিয়েছে। মুহাম্মদকে যেখানে পাবো সেখানে শেষ করে দেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদিরে ঈমান লিখে রেখেছেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার আগেই আল্লাহ তার ভিতরে ঈমান পুশ করে দেবেন, ঢুকিয়ে দেবেন। সে কালেমা, উমর তলোয়ার নিয়ে মুহাম্মদকে হত্যা করার জন্য মুহাম্মদের দরবারে যাবে না, মুহাম্মদের প্রতি কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ উমরকে মুহাম্মদের দরবারে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি এই হলো ইসলামের গুণ। এমনিভাবেই অনেক বড় বড় কাফির, ইসলামের শত্রু, তারা আল্লাহ যখন তাদেরকে বুঝ দান করেছেন, তারা আর বিলম্ব করেনি, সাথে সাথে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এইভাবেই নবী রাসূলগণদের পাঠিয়েছেন এই পৃথিবীর মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য। দেখেন, আল্লাহ শুধু মানুষকে সৃষ্টি করে রেখে দিতে পারতেন। আমার মানুষকে, এই পৃথিবীর সৃষ্টি জগৎ জীবদেরকে সৃষ্টি করাই উদ্দেশ্য, আমি সৃষ্টি করে রেখে দিলাম, বাস। আমার আর কোনো চিন্তা নেই, এরা যা মনে তাই করুক। গরু ছাগলের মতন, শিয়াল কুকুরের মতো, শূকরের মতো, হ্যাঁ, পশুর মতো যা ইচ্ছে তাই করুক এরা। না, আল্লাহ কি এইভাবে আমাদেরকে ফেলে দিচ্ছেন? না, সুবহানাল্লাহ। তিনি কি করছেন? তিনি আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে প্রত্যেক জনপদবাসীর কাছে, প্রত্যেক এলাকাবাসীর নিকটে, প্রত্যেক গোত্রের নিকটে রাসূল নির্বাচিত করে প্রেরণ করেছেন। আর কি করেছেন? শুধু রাসূল পাঠান নাই, তাদের সাথে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে কিতাব নাজিল করেছেন, বিধান নাজিল করেছেন, যাতে নবী রাসূলগণের সহায়ক হয়, সহযোগিতা হয়। নবী রাসূলগণ প্রেরিত হলেন, ওনারা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দাওয়াত দিলেন। ওনাদের কথা বিশ্বাস মানুষ নাও করতে পারে। দেখেন, এত সব কিছু দেওয়ার পরেও কাফেররা কি করেছে? অবিশ্বাস করেছে, মানে নাই। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর নাজিল করেছেন, অনেক ছোট ছোট সাহিফা নাজিল করেছেন। এই সহিফাগুলো নিয়ে, কিতাবগুলো নিয়ে নবী রাসূলগণ মানুষের নিকটে যখন দাওয়াতের বাণী পৌঁছিয়েছেন, দাওয়াত দিতে গিয়েছেন, তারা সেই আসমানি কিতাবগুলোকেও অস্বীকার করেছে, বলেছে এগুলো তোমাদের পক্ষে থেকে বানাওয়াটি। বলছে কিনা বলেন? হ্যাঁ, বলছে তুমি এগুলো নিজে রচনা করেছ, বলছে তুমি জাদুঘর, তুমি আমাদেরকে ধোঁকা দিতে এসেছো। আবার বলছে তুমি নিজেও জাদুগ্রস্ত, তুমি নিজেই জাদুগ্রস্ত, কেরা যেন তোমার জাদু করছে, এই জন্য তুমি আবুল তাবুল কও। হ্যাঁ,
ইন্নাকা মিনাল মাসহুরিন, তুমি জাদুগ্রস্তদের একজন। মানুষকে জাদু করলে যেমন আবুল তাবুল বলে, উল্টা পাল্টা বলে, তুমি এরকম জাদুগ্রস্ত, কাজে তুমি উল্টা পাল্টা বলতেছো। আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব আসছে। জিবরাইল তাও আসমানি কিতাব এমনি এমনি আসে নাই। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের ফেরেশতাকুল শিরোমণি, সমস্ত ফেরেশতাদের যিনি লিডার, নেতা, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানি কিতাবগুলো নবী রাসূলদের কাছে প্রেরণ করেছেন। এই কিতাবগুলোকে যেন মানুষে কি করে, বিশ্বাস করে। এই জন্য এই করেই কি আল্লাহ ক্ষান্ত হয়েছেন? না। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা কিভাবে পরিচালনা করব, আমরা কিভাবে জীবন যাপন করব, আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব, আমরা কিভাবে মানুষের সাথে আচরণ করব, রাজা প্রজার সাথে কি আচরণ করবে, প্রজা রাজার সাথে কি আচরণ করবে, মন্ত্রী শান্ত্রীর সাথে কি আচরণ করবে, একজন সাধারণ মানুষের সাথে একজন নেতৃস্থানীয় ব্যক্তি কি আচরণ করবে, এবং বিচার বিধান, বিচার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের মাধ্যমে সব কিছুর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মানুষের জীবনে যা প্রয়োজন সব কিছুর সমাধান মহাগ্রন্থ আল কোরআন আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? কোনো কিছু অসম্পূর্ণ আছে? এমন কোনো কিছু আছে যার বিধান, যার সমাধান আসমানি কিতাবে পাওয়া যাবে না? নাই। আজকে ভারতে নাকি কুরআনুল কারীমের কতগুলো আয়াতকে বিলুপ্ত করার জন্য রহিত আইন করে, সংবিধানে পাশ করে কতগুলো আয়াতকে বাদ দেওয়ার জন্য তারা সংগ্রাম করতেছে, দাবি উঠেছে। নাউযু বিল্লাহি মিন যালিক, কাতালাহুমুল্লাহ, আল্লাহ ওদেরকে ধ্বংস করুক, ওদের উপরে আল্লাহর গজব নাজিল হোক। ওরা শুধু ভারত নয়, সারা পৃথিবীর অমুসলিমরা যদি এক হয়, ঐক্যবদ্ধ হয়, ওরা মহাগ্রন্থ আল কোরআনের একটা অক্ষরও পরিবর্তন করার ক্ষমতা রাখে না। যিনি এই কিতাব নাজিল করেছেন, বেটারা তোরা কাগজের কোরআন পুড়িয়ে দিবি, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, তাদের অন্তর থেকে তোরা কোরআন কিভাবে মুছে দিবি? তোরা হাফেজদেরকে মেরে ফেলবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সাতবক আকাশের উপরে সিদরাতুল মুনতাহার কাছে, আরশে মুআল্লার কাছে, লাউহে মাহফুজের মধ্যে সমস্ত কোরআন লিপিবদ্ধ আছে, ওখান থেকে কিভাবে মিটিয়ে দিবি? সুবহানাল্লাহ। হ্যাঁ, কতটুকু ধূর্ততা, কতটুকু দুঃসাহস! হ্যাঁ, যা আজ পর্যন্ত কোনো কাফের এতটুকু দুঃসাহসিকতা দেখায় নাই, যা ভারতের কিছু অমুসলিম শিয়া তারা এই ধরনের দাবি উঠিয়েছে। আমাদের এ ব্যাপারে সোচ্চার হতে হবে। এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা এটাকে সহ্য করব না। মরতে তো হবেই। আল্লাহ আমাদের যার মৃত্যু যখন রেখেছেন তখনই মৃত্যু হবে, মনে রাখবেন। এক সেকেন্ড আগেও কেউ আমাদেরকে মারতে পারবে না। কাজেই আমাদেরকে, এটাই হলো জিহাদ, এটাই জিহাদ। আপনি জীবনে কিছু করেন নাই,
আপনি নামাজ পড়েন নাই, আপনি আল্লাহর ইবাদত করেন নাই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন, আপনার ঈমান আছে। আপনি যদি শেষ জীবনে এমন একটা কাজ করে যেতে পারেন আল্লাহর ইসলামের জন্য, দ্বীনের জন্য, একটা মহিলা যদি, বেশ্যা মহিলা যদি একটা বিড়ালকে পানি পান করিয়ে জান্নাতি হতে পারে, আপনি একজন বেনামাজি, বেশরা, বেদিন, মদখোর হয়ে আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য যদি একটা কাজ করতে পারেন, ওই উসিলায় আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আপনাকে আল্লাহ জান্নাত বেশি করে দিতে পারেন। কাজেই আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে। ভাইয়েরা, বন্ধুরা, আমরা দুনিয়ার পৃথিবীর মানুষের রচিত কোনো বিধানের অনুসরণ করি না। কি বলেন? আমরা মানুষের বানানো রচিত কোনো বিধানের অনুসরণ করি? আমরা কার বিধানের অনুসরণ করি? এই বিশ্বের যিনি লালন পালনকারী, এই বিশ্বের যিনি নিয়ন্ত্রণকারী, এই বিশ্বের যিনি হুকুমদাতা, এই বিশ্বের যিনি সমস্ত কার্যপ্রণালী বাস্তবায়ন করেন, বিধি দেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা আনুগত্য করি, আল্লাহর দেওয়া আসমানি কিতাবের অনুসরণ করি, আল্লাহর প্রেরিত রাসূলের অনুসরণ করি। অতএব আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত, বিন্দু পরিমাণ সংশয় সন্দেহ নেই। আমরা এর উপরে থাকব, আছি, মরে যাব, তবু আমরা এটাকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ভাইয়েরা, বন্ধুরা, খুব জ্বালাময়ী কিছু কথা বললাম, আপনারাও খুব আবেগের সাথে ইনশাআল্লাহ বললেন, কিন্তু শুধু ইনশাআল্লাহ বলাই কি আমাদের কাজ? না, আমাদেরকে প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করাই হলো আল্লাহর কাম্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে চান যে আমরা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করি। আমি আমার ব্যক্তিগত জীবনে, আমি আমার পারিবারিক জীবনে, আমি আমার সামাজিক জীবনে, আমি আমার রাষ্ট্রীয় জীবনে, যে যেখানে যে ক্ষমতায় পাওয়ারে আছি, আমার ক্ষমতায় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে হবে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ব্যবহার করতে হবে, আল্লাহর দ্বীনকে জয়যুক্ত করার জন্য ব্যবহার করতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করলে সে আল্লাহর শত্রু, সে চির জাহান্নামী হবে। ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন রাসূল দিয়েছেন, আমাদের লিডার, সর্বজনীন সর্বশ্রেষ্ঠ লিডার, ঠিক কিনা বলেন? আমাদের নেতা সারা পৃথিবীতে এ পর্যন্ত যত নেতা এসেছে, সমস্ত নেতাদের শ্রেষ্ঠ নেতা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত রাসূলদের লিডার। জাতিসংঘ বানিয়েছে, জাতিসংঘেরও একটা কি আছে, প্রেসিডেন্ট আছে, তাই না? জাতিসংঘের অন্তর্ভুক্ত যে রাষ্ট্রগুলো, এরা সব মিলায় একটা প্রেসিডেন্ট, প্রধান বানিয়েছে, জাতিসংঘের প্রেসিডেন্ট। কিন্তু ওই প্রেসিডেন্টের উপর দিয়েও তো আরো প্রেসিডেন্ট আছে কি না? আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আহকামুল হাকিমিন, রাজাধিরাজ, সমস্ত বিচারকদের
সেরা বিচারক। সুবহানাল্লাহ। দুনিয়ায় সারা পৃথিবীতে যত বিচার কার্যক্রম পরিচালিত হয়, সেগুলো যদি কোনোটা সঠিক না হয়, সেই সুপ্রিম কোর্টে আল্লাহ রাব্বুল সুবহানাহু ওয়া তাআলার সুপ্রিম কোর্টে সেই বিচার পুনরুত্থাপিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সেই বিচার পরিচালনা করবেন। মনে রাখবেন, বাঁচার উপায় নেই। দুনিয়াতে ধোঁকা দিলেন, দুনিয়াতে মিথ্যার আশ্রয় নিলেন, দুনিয়াতে চালাকি চতুরতা করলেন, দুনিয়াতে পক্ষপাতিত্ব করলেন, মামু ভাগ্নের ব্যাপার হলো, রাজনৈতিক দল সহদর, সাউ নেতা, পাতি নেতা, এদের মুখী তাকাইয়া বড়রা মন্ত্রীরা তাদেরকে ক্ষমা করে দিলেন, ছেড়ে দিলেন। কিয়ামতের দিন সবাইকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রত্যেককে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই প্রধানমন্ত্রীকেও দাঁড়াতে হবে, রাষ্ট্রপতিকেও দাঁড়াতে হবে, এমপিকেও দাঁড়াতে হবে, ডিসিকে দাঁড়াইতে হবে, পুলিশ সুপারকে দাঁড়াতে হবে, আইজিকে দাঁড়াতে হবে। যে যে ক্ষমতায় অপব্যবহার করবে তাকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে শাস্তি নিতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে চূড়ান্ত ফায়সালা দেবেন। অপেক্ষা করুন। উল ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। হে নবী, আপনি বলে দিন, ঘোষণা করে দিন, তোমরা সেই দিনের বিচারের অপেক্ষা করো, আমিও তোমাদের বিচারের জন্য অপেক্ষারত রইলাম। সেই দিন চূড়ান্ত প্রকৃত বিচার হবে, ওই বিচারের অপেক্ষা করো। কে কে প্রস্তুত আছেন কিয়ামতের দিনের বিচারের সম্মুখীন হতে? কে কে? কারো সাহস আছে? হবে? সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। হ্যাঁ, আবার কিয়ামতকে বলা হয়েছে ইয়াউমুল হিসাব, হিসাবের দিবস। প্রত্যেক মানুষকে তার আমলনামা তার সামনে উপস্থিত করা হবে। সত্তর হাজার জান্নাতে বিনা হিসাবে যাবে, তাদের আমলনামাও তাদের সামনে উপস্থিত করা হবে। কি ভাই, কিছু লোক আছে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে, এই বছর অমুক প্রতিষ্ঠান থেকে এতজন ছাত্র বোর্ডে প্লেস করেছে, এতজনে স্ট্যান্ড করেছে, এতজনে জিপিএ 5 পেয়েছে। এই যে তোমাদের রেজাল্ট কার্ড, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। তোমাদের যারা ভালো রেজাল্ট করেছো তোমাদের জন্য সম্বর্ধনার ব্যবস্থা রইল প্রতিষ্ঠানের পক্ষে থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা 1 নম্বর 2 নম্বর মুমিন 70,000-এর মধ্যে যারা থাকবে তাদের আমলনামার খাতা খালি সবার সামনে প্রদর্শন করানো হবে, তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আর কিছুই নয়। তাদের কার্ড তাদের হাতে দিয়ে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু দেখানো হবে, এই
হাসরের ময়দানের মানুষেরা, দেখো আমার বান্দারা, এরা বিনা হিসাবে জান্নাতে যাচ্ছে, এরা প্রথম শ্রেণীর ভিআইপি। সুবহানাল্লাহ। কি ভিআইপিদেরও তো একটা কার্ড থাকে, থাকে না? হ্যাঁ। আর যাদেরকে আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন করা হবে, শুনে নেন ভালো করে, যাদেরকে আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন করা হবে, তারা কেউ জান্নাতে যেতে পারবে না জাহান্নামের শাস্তি ভোগ না করে। কেউ যেতে পারবে না। কাজেই সাবধান ও সতর্ক হয়ে যাও। হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেন আমাদের হিসাব না দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সর্বশেষ সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের গোড়াতে বসে আছেন। যারা ছোট ছোট বাচ্চা নাবালক অবস্থায় মারা গেছে, মৃত্যুবরণ করছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দাদা হুজুরের সাথে খেলাধুলা করতেছে, খেলাধুলা করতেছে। এটা সৌভাগ্য। যাদের সন্তান মায়ের পেটে অথবা জন্মের পরে মারা গেছে, তারা ভাগ্যবান, সৌভাগ্যবান। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরাইল আলাইহিসসালাম পরিচয় করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে তিনি যখন জান্নাতে প্রবেশ করতেছেন, ঢুকতেছেন, হ্যাঁ, ভিআইপি পারসন, প্রেসিডেন্টের, পৃথিবীর যিনি মালিক তার মেহমান, পৃথিবীর মালিকের মেহমান। সুবহানাল্লাহ। কত সম্মানী, কত মর্যাদাবান, যে সম্মান অতীতে কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে বসে বসে কাঁদছেন, কান্না শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে খেয়াল করছে যে কান্দার আওয়াজ পাওয়া যায় এখানে। দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে উনি কাঁদছেন কেন? ওইখানে তো কান্দার জায়গা না, উনি তো জান্নাতে চলেই আসছেন। হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দা, খালিলুল্লাহ, যার উপাধি আল্লাহর বন্ধু, তার কি কোনো ভয় আছে, চিন্তা আছে? তো কাঁদেন কেন? বলে যে আমি কাঁদতেছি, আমি সমস্ত নবী রাসূলদের আগে আগমন করেছি, অনেক আগে আমার রিসালাত এবং নবুয়ত প্রাপ্তি হয়েছে। আমার উম্মতও অনেক আগে আসছে, কিন্তু আমার দুঃখ এই জায়গায় যে আমার উম্মতের তুলনায় এই যুবক মুহাম্মদের উম্মতের সংখ্যা অনেক গুণ বেশি হবে। আমার উম্মতের তুলনায় তার উম্মতের সংখ্যা বেশি হবে, এবং আমার উম্মতের আগে এই যুবক মুহাম্মদ, এই ছেলে মুহাম্মদ, তার উম্মত দিয়ে আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কাঁদছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এবং তাকে সত্যায়ন করার জন্য, তাকে সত্যায়িত করার জন্য আকাশ থেকে, আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে, লৌহে মাহফুজের মধ্যে যে কিতাবগুলো সংরক্ষিত আছে সেখান থেকে সর্বশেষ আসমানি কিতাব, যে কিতাবটি যেমন রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, যে কিতাবটি তার কাছে নাজিল করা হয়েছে সেই কিতাবটিও সর্বশ্রেষ্ঠ কিতাব। পূর্বের সমস্ত আসমানি কিতাবকে যে কিতাব সত্যায়িত করেছে, মুসাদ্দিকাল লিমা মাআহুম, তাদের কাছে যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবকে যে কিতাবটি সত্যায়ন করেছে সেটা হলো মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ। রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূলকে, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবকে, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতকে বলেন কারা? কইতে লজ্জা লাগে? লজ্জারই তো কথা, কারণ উম্মতের, নবীর উম্মতের তো পরিচয় নাই আমাদের মধ্যে। কোন মুখে বলবেন এই দাবিটা করবেন? কোন মুখে? হ্যাঁ, নবী উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কারা? আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে সবার আগে কারা যাবে? কারা যাবে? আমরা না, এটা ভুল। উম্মতে মুহাম্মদী বলতে হবে, কারণ আমরা অনেকেই উম্মতে মুহাম্মদীর বাইরে। আমরা অনেকেই উম্মতে মুহাম্মদের বাহিরে। কাজে আমরা বলা যাবে না, শব্দ ব্যবহার করতে হবে উম্মতে মুহাম্মদী, তারা যাবে সবার আগে জান্নাতে। তাহলে আমাকে কি হইতে হবে? কি হতে হবে? না শয়তানের উম্মত হতে হবে, ইবলিসের উম্মত, ইমামের উম্মত, হুজুরে কিবলার উম্মত, গাউস কুতুবের উম্মত, পীর বাবার উম্মত? কার উম্মত হতে হবে? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কারা, তাদের কি পরিচয় ভালো করে খুঁজে সেই আদর্শে আদর্শবান হওয়ার জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যাতে আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে সবার আগে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট একটা হাদিস, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেবে, কথায় ধোঁকা দেখ, মিথ্যা কথায় ধোঁকা দেখ, মাপে ধোঁকা দেখ, ভালোর মধ্যে খারাপ মিশিয়ে ধোঁকা দেখ, পচা জিনিস খারাপ ভালো জিনিসের সাথে মিক্স করে ধোঁকা দেখ, পচা পেঁয়াজ ভালো পেঁয়াজের সাথে মিক্স করে ধোঁকা দেখ, হ্যাঁ, যেভাবেই ধোঁকা দেখ, বিচার কার্যে ধোঁকা দেখ, শাসন কার্যে ধোঁকা দেখ, যে যেভাবেই ধোঁকা দেবে ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে নবীর হাদিস কি সত্য না মিথ্যা? বিশ্বাস করব না করব না? অবশ্যই করতে হবে। বিশ্বাস না করলে আমরা ঈমান হারা হয়ে যাব, ঈমানই থাকবে না। তোমার নামাজ রোজা ইবাদত কোনো কাজে আসবে না যদি এই বিশ্বাস ঈমান তোমার মধ্যে না থাকে। আর একজন মানুষের জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো ঈমান, বিশ্বাস।
আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ভালো করে শুনে নেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নতকে অমান্য করবে, অবজ্ঞা করবে, সেও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। তাহলে সে জান্নাতে যেতে পারবে কি? পারবে? বলেন পারবে? তাহলে কি করবেন বুঝে দেখেন, কি করবেন ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা কি করবেন, আমার সমবয়স্ক মুরব্বীরা কি করবেন, চিন্তা ভাবনা করেন। আল্লাহর নবীর উম্মত হিসাবে কি আমাদের মৃত্যুবরণ করতে হবে কিনা? নবীর উম্মত হিসাবে আমাদেরকে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে কিনা? জান্নাতে যাওয়ার আমরা আশীর্বাদী কিনা? তাহলে আমাদেরকে অবশ্যই নবীর অন্তর্ভুক্ত, উম্মতের অন্তর্ভুক্ত হতে হবে। এমন কোনো কার্যকলাপ করা যাবে না, এমন কোনো আচার আচরণ করা যাবে না, এমন কোনো কিছু করা যাবে না যার কারণে আমরা নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাব, বেরিয়ে যাব, উম্মতের অন্তর্ভুক্ত থাকবো না। তিনি কি বলেছেন? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সাবধান। এখন কারা কারা অন্তর্ভুক্ত হইবার চান আর কারা কারা হইবার চান না সিদ্ধান্ত নেন। আমার কাছে বলতে হবে না, যার যার সিদ্ধান্ত সেই নেবেন। হ্যাঁ, আর যদি কোন যায় মৌলবী কইতাছে কোগ্গা, এই কথার কি দাম আছে, তাও করতে পারেন। আমি কি আমার পক্ষে থেকে কিছু বলছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস বলেছি, সহিহ বুখারী, সহিহ মুসলিমের একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। এখন এটাকে আপনি যদি বিশ্বাস করেন, মনে প্রাণে করতেও পারেন, আবার অবিশ্বাসও করতে পারেন, কারণ আপনারা সবাই স্বাধীন। আপনার মায় আপনারা স্বাধীন কইরা জন্ম দিছে, পরাধীন কইরা জন্ম দেয় নাই। কি কথাটা বুঝছেন? আমগোর মায়েরা সবাই আমগোর স্বাধীন অবস্থায় জন্ম দেয় নাই। আমরা কি কৃতদাস, কারো অধীনস্থ, কারো বাধ্য? আমরা স্বাধীন, হুর। হ্যাঁ, ওয়ালাদাতনি উম্মি মুহাররারান মাতা আব্বাত্তানি। আমার মা আমাকে স্বাধীন অবস্থায় জন্ম দিয়েছেন, তুমি আমারে আবার কবে থেকে কি তো দোষ বানাইলা? অর্থাৎ আমরা মুসলমানরা সব স্বাধীন, আমরা কারো পরাধীন নই। কাজেই স্বাধীন ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত সেই নিবে, সেই নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অমান্য করলে যদি সে নবীর উম্মত না থাকে, তাহলে জান্নাতে যাওয়া কঠিন হবে। মনে রাখবেন, নবীর সুন্নতকে অবজ্ঞা করে, অমান্য করে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, আদৌ সম্ভব হবে না। যেমন সুয়ের ছিদ্র দিয়ে হাতি প্রবেশ করা যেমন অসম্ভব, হাতি তো দূরের কথা, হাতির একটা সুরও ঢুকবো না, একটা ঠ্যাংও ঢুকবে না। এটা যেমন অসম্ভব, যারা নবীর সুন্নতকে অবজ্ঞা করে, অমান্য করবে, তাদের জান্নাতে প্রবেশ করা এরকম তদ্রূপ অসম্ভব। তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আমার উম্মতের সকল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন একটু আশ্বস্ত হইলাম আমরা এই হাদিসটা শুইনা, না? যাক, একটু আত্মায় পানি আইলো, তাহলে আমিও তো জানতে পারবো। কিন্তু কইছে কি? উম্মতি। কি কইছে? নবীর উম্মত হইতে হবে, তা নাইলে নয়।
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতের প্রতিটি সদস্যই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তাদের ব্যতীত। হ্যাঁ, যারা আবা হবে, অবাধ্য হবে, তাদের ব্যতীত। আল্লাহর নবীকে সাহাবিয়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার অবাধ্য কারা? আপনার অবাধ্য কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা, ভালো করে শুনে নেন, ভালো করে শুনেন, কানে ঢুকান, কানে ঢুকান, পাঞ্জাবের কোনায় গিরু দেন। যে গিরুটা যেন কে লিখে দিছিলাম, যে হুজুরে এই হাদিস কইছিল, যাতে মনে পড়ে হাদিসটা, এই জন্য। মান আতাআনি ফাদাখালাল জান্নাতা, যেই ব্যক্তি তার জীবনের সকল কাজে আমার আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, আমার সহিহ হাদিস মানবে, আর কারো অনুসরণ করবে না। হাদিসের বিপরীতে কোনো পীর সাহেব যদি বলে, কোনো ইমাম সাহেব যদি বলে, গাউসে আজমও যদি বলে, বড় পীরও যদি বলে, বড় ইমামও যদি বলে, ইমামে আজমও যদি বলে, কারো কথা মানব না, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। হ্যাঁ, মান আতাআনি ফাদাখালাল জান্নাতা, যে ব্যক্তি আমি মুহাম্মদের আনুগত্য করবে সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলছেন। যে ব্যক্তি আমি মুহাম্মদের আনুগত্য করবে, অনুসরণ করবে, সেই জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি, আর যে আমাকে অমান্য করবে, আমার সুন্নতকে অমান্য করবে, অগ্রাহ্য করবে, সেই আমার অবাধ্য হলো, আর সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে ভাইয়েরা, নেতার হুকুম অমান্য কইরা নেতার প্রিয় ভাজন হতে পারবেন? হওয়া যাবে? নেতার প্রিয় ভাজন হতে হলে কি করতে হবে? নেতার অনুসরণ করতে হবে। তাহলে নবীর প্রিয় ভাজন হতে হলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া উপায় নেই, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তদীয় রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো। আবার কোরআনে আরেক জায়গায় বলেছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, এই মানুষেরা, কে বলছে? আল্লাহ বলেছেন। কোথায়? আল কোরআনে। কি এটা কি সত্য না মিথ্যা? বিশ্বাসযোগ্য না অবিশ্বাসযোগ্য? ওয়াইন তুতিউহু তাহতাদু, এই পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তাহলে তোমরা হেদায়াত প্রাপ্ত হবে, নচেত হেদায়াত প্রাপ্ত হবে না। হেদায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? তাহলে হেদায়াত পেতে হলে কার আনুগত্য করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা কি সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি না করি না? করি না। করি বলার মতন সাহস নাই, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আনুগত্য করি সকল ক্ষেত্রে, তাহলেই হেদায়াত প্রাপ্ত হব। আর হেদায়াত প্রাপ্ত হলেই
আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো ও জান্নাত হাসিল করতে পারবো। প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমান কে? আব্দুল হামিদ সাহেব, কিশোরগঞ্জের আব্দুল হামিদ সাহেব, ইটনার। এখন আব্দুল হামিদ সাহেব কি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক থানায় থানায় ঘুরতে পারবেন? সম্ভব? এক আব্দুল হামিদকে দিয়ে সম্ভব না। কিন্তু ওনার বার্তা সব জায়গায় পৌঁছে যায়। যাই কেন বলেন? কেন? প্রত্যেক এলাকায় ওনার কি আছে? প্রতিনিধি আছে। উনি ওনার বার্তা প্রতিনিধিদের কাছে পাঠিয়ে দেন, প্রতিনিধির মাধ্যমে যেন ওনার বার্তা সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। হ্যাঁ, প্রধানমন্ত্রীর যে কোনো বার্তা ছড়িয়ে যায়, তার যাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সারা বিশ্বের হাকিম, নিয়ন্ত্রক, আদেশদাতা, হুকুমদাতা। তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, আমাদেরকে পরিচালনা করার জন্য, সঠিক পথ প্রদর্শন করার জন্য আমাদেরকে আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মানুষের কাছে একজন দূত প্রেরণ করেছেন। তিনি কে? কি আল্লাহ রাব্বুল আলামিন একজন দূত সারা বিশ্বের মানুষের কাছে পাঠান নাই? হ্যাঁ, কাফাতান লিন্নাস, সমস্ত মানব সম্প্রদায়ের জন্য আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন। তাহলে আল্লাহর যিনি দূত, রাসূল, তার আমাদের কি করতে হবে ভাই? অনুসরণ করতে হবে। উনি আমাদেরকে যা বলবেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে যে বার্তা নিয়ে আসবেন, ওই বার্তাটা যখন আমাদের কাছে উনি পৌঁছিয়ে দেবেন, সেটা মানা আমাদের উপর কি দায়িত্ব? কিনা বলেন? দায়িত্ব। যেহেতু আমরা এই রাষ্ট্রে বাস করি, আমাদের রাষ্ট্রপ্রধানের বার্তা, প্রধানমন্ত্রীর বার্তা আমাদের কাছে যা আসবে সেটা আমাদের মানে চলা উচিত, প্রয়োজন। আচ্ছা, যদি আমরা তার দূতের যে বার্তা যা উনি বলছেন সেটা মানি, তাহলে কি প্রেসিডেন্টকে মানা হলো না? প্রধানমন্ত্রীকে মানা হলো না? আর যদি দূত যে বার্তা আমাদের কাছে নিয়ে আসবে সেটা যদি না মানি, তাহলে কি প্রধানমন্ত্রীকে মানা হলো? রাষ্ট্রপতিকে মানা হলো? হলো না। আল্লাহ কি কইছে? এই বান্দারা, আমি তোমাদের নিকটে আমার পক্ষ থেকে একজন দূত প্রেরণ করলাম। তোমরা যদি তার আনুগত্য করো তাহলে আমার আনুগত্য করা হলো, আর যদি তার আনুগত্য না করো আমারও আনুগত্য করা হলো না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো হে মানুষেরা, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, নচেত হবে না। মনে রাখেন, এত সোজা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, আমাদের সবাইকে সঠিক দিক নির্দেশনা দেন, আমরা যেন সঠিক পথ পেতে পারি, যে পথে চললে আমাদের আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবো, আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু فإنه تعالى الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله عباد الله رحمكم الله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقم